হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, এখানে এত তো বেলুন ফুলিয়েছি। এখানে লাল, কালো আর সোনালি কালারের অনেক বেলুন ফুলিয়েছি। তো এই বেলুনগুলো দিয়ে কি করব তোমরা অবশ্যই জানতে চাও। তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি চাম্পা ভৌমিক আসাম লামডিং থেকে নিয়ে আসবো আরেকটা ভিডিও। তো দেখো, এখানে বাড়িতে একটা ওকেশন হবে, তার জন্যই। তো তোমরা অনেকে অনেক ভিডিও দেখেছো। তো এটা ছিল হাজবেন্ডের বার্থডে ভিডিও। তো হাজবেন্ডের বার্থডের জন্য এখানে দেখো আমার পিসি এখানে সবজি কাটছিল। এখানে আমার বোন ভিডিও করে দিয়েছিল। এখানে মা দেখো রান্না বান্না করছিল, যা সন্ধ্যার সময় যারা যারা আসবে তাদের জন্য। তো 2টার থেকে রান্না বসিয়ে দিয়েছিল। আর এখানে আমার অবস্থা দেখো, আমি চান টান না করে এখানে বসে গেলাম চিকেন ধুতে। আর লাস্টে আমার ঠান্ডা লেগে গেল, পুরো একদম সন্ধ্যার সময় স্নান করেছিলাম। তো এখানে দেখো আমার পিসিও, বড় পিসিও এখানে ডিম টিম ভেজে নিচ্ছে। তো অনেক কিছু রান্না বান্না হবে, তোমরা অবশ্যই দেখতে থাকবে। তো এখানে দেখো, এখানে আমার বোন আর আমার দেওয়ার মিলে এখানে সাজাচ্ছিল, বেলুন ডেকোরেট করেছিল। তো হাজবেন্ডের বার্থডে আমি প্রতি বছর করি, সত্যি খুবই ভালো লাগে। যে কোনো একটা বাড়িতে ওকেশন হলে অনেকই ভালো লাগে। এখানে দেখো আমি একটু বাইরেটা একটু সাজিয়ে নিয়েছিলাম। এখানে দেখো সন্ধ্যার সময় অতিথি দুটো এসেছে। এটা আমার ভাগ্নি আর ভাগনা, ওরা এসে পুরো একদম খেলছে। আমি ভিডিও করছিলাম, একটু লজ্জা পেয়ে গেছিল। তো দেখো, এখানে পুরো ডেকোরেট করেছিলাম। সত্যি এবার আমি ডেকোরেটটা কমপ্লিট করিনি, আমার বোন আর আমার দেওয়ার মিলেই করেছে। খুব ভালো লাগলো। আর এখানে দেখো দেখাতে দেখাতে এখানে আমার মাসি চলে আসলো, মাসি আর আমার বোনও। তো এবার চলে আসলো, ওদেরকে একটু দেখিয়ে দিলাম। আস্তে আস্তে সন্ধ্যার সময় চলে আসছে সবাই। তো আমি এদিকে কি করছি, এদিকে তো একটা টেবিলে ফুল টুল দিয়ে আমার বোনও রেডি করে রেখেছিল। তো এখানে দেখো কেকগুলো আমি সাজিয়ে দেবো। অনেকে মানে সবাই চলে আসছিল, তো কেক কাটার পালা। তো এখানে দেখো আমি কেক দুটো এনেছিল, যেহেতু হয় না, বাচ্চা টাচ্চা অন্যরা অনেকটাই চায়, তো খেতে চায় কেক। তো আমি তার জন্য দুটো না, পরে 3টা আইটে এনেছিলাম। পরেরটা আর দেখানো হলো না। তো দেখো এখানে ডেকোরেটটা কেমন হয়েছিল অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আমার যেহেতু সাধ্য মতো আমি হাজব্যান্ডকে সারপ্রাইজ দিয়েছি। তো ক্যামেরাগুলো অবশ্যই কিন্তু জানাবে। তো এখানে দেখো দুটো কেক, এগুলো খুব টেস্টি ছিল খুব খেতে। আর এটা আমার দিদির ছেলে, আমার বড় পিসির মেয়ের ছেলে আর কি। তো দেখো এখানে ও কেক কাটার জন্য কি পাগল হয়েছে। বাচ্চারা তো কেক দেখলে পাগল হয়েছে, তাই না? এখানে তো এন্ট্রি হচ্ছে বার্থডে বয়ের। পুরো ওর ফ্রেন্ডগুলো, আমার ভাই আর ওর ফ্রেন্ড মিলে পুরো একদম ওয়েলকাম করছে। এসেই এখানে রেকর্ড করে দেখছে ও ও কেকটা দেখছে, যে একটু কেকটা যে কিরকম কি জানি বলছিল, আচ্ছা ভুলে গেলাম। তো এখানে দেখো, এখানে বার্থডে বয় এখন বার্থডে কেক কাটবে। তো অনেকটাই খুশি হয়েছিল। তো অবশ্যই খুশি তো হবেই। বার্থডেটা যেহেতু সবার জন্য স্পেশাল, এই দিনটাতে ও এই পৃথিবীটা দেখেছিল। তো এখানে দেখো আমাদের দিদির ছেলেটা পুচকাটাও কেক কেটে, ও তো অনেকটাই হ্যাপি একদম। ও দেখো চাকুটা মুখে লাগিয়ে টেস্টি করছে। বাচ্চারা কেক কিন্তু অবশ্যই ভালোবাসে খেতে। তো এখান থেকে ওকে খাইয়ে দিল, তারপরে একটু দিবে আমাকে খাইয়ে। তো অবশ্যই ও দেখুন সবসময় ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি। আমি যেরকম প্রতি বছর ওর জন্য ছোটো মোটো যেটাই করতে পারি আর কি, ও আমাকে সারপ্রাইজ দেয়, আমিও দিই। এটাই তো আমাদের জীবন, না? কয়দিন আর বেঁচে থাকবো, কখন কি হয়ে যায়। তার জন্য সবাই যে যেমন পারে একটু এনজয় করে নাও, যতটুকু পারি আমরাও এনজয় করে নিচ্ছি। সবাই সবাই মিলেমিশে থাকবো। এখানে দেখো শালি কেক খাইয়ে দিল জিজোকে। আর শালি তো আর কেক লাগাতে পারলো না, আমার বোন পারেনি। পরে তো একদম অবস্থা খারাপ করে দেবে। এখানে বলছে আমি আগে কেক সবাইকে খাইয়ে দিই, কেক নষ্ট করার জিনিস না, ও বলছিল আর কি। সত্যি খাওয়ার জিনিসটা নষ্ট করা অনেকটাই খারাপ, কিন্তু বাট পরে আমাদের সাথে একটা কাণ্ড হয়ে যাবে। তাও অনেকটাই ভালো লাগছিল। এখানে দেখো পুচকিদেরকে খাইয়ে দিল। তো বাচ্চাদের জন্য তো কেক বার্থডে, তাই না? ওরাই তো বেশিরভাগ ভালোবাসে। আমরা তো বাচ্চাদের জন্য একটু কেকটা আনি, ওরাই একটু বেশি ভালোবাসে। তো এখানে কেক নিয়ে কি অবস্থা দেখো, কেক দিয়ে হোলি খেলা হয়ে গেছে। তো এই খাওয়া অপচয় করা ভালো না। আমার হাজবেন্ড বলছে এমন ভাবে ধরে যে দিয়েছে আমার ভাই, আমার পিসির ছেলে আর কি। তো এরপর স্টার্ট হয়ে গেছে। আমি তো ভাবছি আমাকে লাগাবে না, লাস্টে দেখতে থাকো তোমরা, অবশ্যই ভালো ভালো জিনিস দেখতে পারবে। এখানে দেখো, তা এখানে দেখো আমার দেওরও খাইয়েছিল, মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর কি। তো এখানে দেখো সবাই কেক কাটা গেছে। এখানে আমার ভাইয়ের হাতেও দেখো কেক, পুরো একদম বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করে কেক লাগিয়েছে। আর আমার অবস্থা দেখো, লাস্টে দিয়ে আমার যে হাজবেন্ডের ফ্রেন্ড দেওয়ার আর কি, ও এসে আমাকে কখন যে লাগিয়ে দিল, আমার এতটা জিদ উঠেছে। তারপর বাড়িতে এসে ঢুকে দেখি আমার বোনের অবস্থা নেই। আমার বোনকে তো আরো লেটেস্ট লাগছিল, তাই না বলো? ওকে পুরো পেতনির মতো লাগছে। আমি তো দেখি গিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। আর লাস্টে দিয়ে এখানে দেখো আমার ভাইয়েরও অবস্থা শেষ। আমার ভাই বোনদের অবস্থা একদম খতম করে দিয়েছে। এখান থেকে আমি তো মুখ টুক ধুয়ে পুরো একদম শেষ করে নিয়েছে। আর ও তো বলছে আমাকে লাগিয়ে দিল বলছে। তো এখানে তারপরে ওদেরকেও ছাড়িনি, ওদেরকেও লাগিয়ে দিলাম। একটু কেক নষ্ট হয়েছে তো কি হয়েছে, পরে আরেকটা নিয়ে এসেছি। আর নষ্ট করে আমাদেরকে লাগিয়েছে, আমরা কি লাগাবো না বলো? অবশ্যই সত্যি অনেকটাই এনজয় হয়েছিল।
তো এখানে দেখো আমি কিছুটা একটা গিফট দিব, যেটুকু আমার সাধ্য মতো। আমি একটা টি শার্ট আর এখানে একটা গিফট আছে। অবশ্যই আমি মানে নিজের ক্ষমতা হিসাবে আমি দিয়েছি। তো ছোট হোক গিফট, বড় হোক, সেটা বড় ব্যাপার নয়। তো গিফট পেলেই অনেকটা খুশি, তাই না বলো? আমিও সেম। তো প্রত্যেক বছর তো হাজব্যান্ড আমাকে অনেকটাই কিছু দেয়। আমাকে বিয়ে হওয়ার পর থেকে আমাকে অনেক কিছু, আমি যেটা চাই ওটাই দেয়। তো আমি যখন ওর জন্য কিছু করতে পারি, এটাই আমার জন্য অনেক, তাই না? যারা আমাদের জন্য করে, আমাদেরও কর্তব্য ওদের জন্য কিছুটা করা। তো ওর মোবাইলটা নষ্ট ছিল, তো আমি একটু দোকানে গিয়ে আমিও মোবাইল একটু কম দামি, বেশি দামি নিতে পারিনি। তো ওটাই বললাম না যে ছোট বড় গিফট তো গিফট, তো একটু মোবাইল যেহেতু আমার সাধ্য মতো আমি এনে দিয়েছিলাম। আর পাশে ছিল আমার হাজব্যান্ডের দেওয়ার, ও না আমাকে অনেক হেল্প করেছে, আমাদেরকে অনেকটাই ভালো, ও সবসময় ভালো থাকুক। তো এখানে পরে যে ও কেকটার কথা বলেছিলাম, যে পরে আবার কেকটা এনেছিলাম, শর্ট পড়ে গিয়েছিল। তো এখানে দেখো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা সবাই মিলে এখানে এসে দিয়েছিল, একটা গিফট দিয়েছিল। এটা তার লেটেস্ট ব্যাপার, কি আছে তোমরা তো যারা যারা দেখেছো আগের ভিডিও জানো কি কি আছে। তো কেকটা খুলছিল, আমরা পিছিয়ে দাঁড়িয়ে আছি, আমরা মানে অনেক চিল্লাচিল্লি হচ্ছিল। তো ও খুলছে, ও বলছে কি এনেছিস, আমরা মনে করছি এটা তো অনেক পেক ছিল, তো আমরা বলছি যেটা তো অনেক পেক, বলছে না 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 সিঙ্গেলে আছে। তো খুলে দেখে এখানে কি আছে, ও মা দেখো এখানে একটা প্যাকেট ছিল, আর এখানে দেখো বাঁধাকপি, গাজর, বিনস, মটর, ফুলকপি, শসা, ম্যাগি, মানে যা কিছু লাগে, আটা, তারপরে যত যেটা যা আছে। তো এখানে দেখো টি শার্টও এনেছে ওরা। এই টি শার্টটা খুবই ভালো ছিল, ও পরবে পরে, অনেক ভালো কোয়ালিটি, ভালো, খারাপ নয়। আর এখানে দেখো পুরো রেশন আমাদেরকে দিয়ে দিচ্ছে, সবই দিয়েছে, তেল থেকে সাবান থেকে নিয়ে আমরা দেখছিলাম। এখানে বাঁধাকপি, চা, চিনি, চাপাতি, এভরিথিং সব দিয়েছে, আটা, লবণ, সবই দিয়েছে। তারপরে এদিকে দেখো সবাইকে খাওয়া দিচ্ছিল, আর এদিকে ভাই চিকেন বাড়ছিল, মা দিয়ে খাওয়া দিচ্ছে, দিদা এখানে চিকেন বসে, দুপুরে আমি রান্না বান্না করেছিলাম। তো দেখো এখানে কি ছিল, ডাল, ভাজা, ভাতটা অবশ্যই থাকবে, শীতল চাটনি, ডিম কারি, চিকেন, টক, পায়েস ছিল। অনেকই টেস্টি ছিল খাবারগুলো। আমার মা, পিসি, আমি মিলে রান্না করেছিলাম, খুবই টেস্টি হয়েছিল সত্যি। নিজেরা আনলে না অনেকটাই ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের রুবি সরকার সার্ভ করছে, পুরো আমাদের নিজের মানুষই তো, তো আমরা সবাই নিজেরা যে যার যার প্রোগ্রাম হয় আমরা অবশ্যই হেল্প করে দিই, খুবই ভালো লাগে, সবাই নিজের মতনই। তো এখানে দেখো সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছি, ওটা আমি একটু ভিডিও করে নিয়েছি, সবাই বলছে খুবই ভালো হয়েছিল। তো তারপর সবাই খাওয়া দাওয়া শেষ, আমরাও খাওয়া দাওয়া করে রাতে বসেছিলাম। তো একটা গিফট খুলছিল, তো গিফটে কি কি পেয়েছিল ওটাই অবশ্য, আর যে একটা ব্ল্যাঙ্কেটও পেয়েছিল, একটা ব্ল্যাঙ্কেট যেটা গা দিয়ে বসেছিলাম ওটাও দিয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবে, নেক্সট যেমন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। সবসময় সবার পাশে থেকো, সবাই সুস্থ থাকো। অবশ্যই এই সিজনটা অনেকটাই খারাপ, আমার তো ভয়েসটা শুনে তোমরা বুঝেই গেছো আমার শরীরটা এতটাই খারাপ, তারপরে ভয়েস দিচ্ছি, না হলে ভিডিওটা দিতে লেট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, টাটা।